নমস্কার বন্ধুরা, আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই রুমির রান্নাঘরে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মসুর ডালের দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি বা লুচি, পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল। মসুর ডালের রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা ডিম। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমটা ভুজিয়া করে নেব। আর ডিমের ভুজিয়াটা একটু টাইম নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার ডিমের ভুজিয়া ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিলাম। তারপর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। আর এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি, আপনারা চাইলে রেপসিড তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 টিস্পুন সাদা জিরা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা এবার খুব ভালো করে ভেজে নেব কয়েক সেকেন্ড। ফোড়নটা আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। আপনারা চাইলে আদা রসুনটা গ্রেট করেও দিতে পারেন। আর দিয়ে দেবো কয়েক টুকরো কুচিয়ে রাখা রসুন কুচি। এরপর খুব ভালো করে রসুন আর আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে যোগ করছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর পেঁয়াজের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর টমেটোটাও ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থাকতেই মসুর ডাল 2 কাপ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর সেই মসুর ডালটাই আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি মসুর ডাল আর সব মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো সব সময় বাড়িতে মসুর ডাল রান্না করে থাকি, কিন্তু সব সময় একঘেয়েমি মসুর ডাল ভালোও লাগে না খেতে। এমন একটা ডাল করতে হবে যাতে ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়। মসুর ডালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ফুটিয়ে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই মসুর ডালটা সেদ্ধ হতে আমার প্রায় লেগেছে 15 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেম কমিয়েই আমি একদম মসুর ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরা, কুচিয়ে রাখা কয়েক কোয়া রসুন আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। তারপর খুব ভালো করে একটু ভেজে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি, আবারও ভেজে নিলাম। এরপর ভেজে নেওয়া হয়ে গেলে এই তরকাটা মসুর ডালের মধ্যে দিয়ে দেব। এবার যে ডালটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এই তরকাটা দিয়ে দিচ্ছি। আর এই তরকাটা দিলে কিন্তু মসুর ডালের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। তারপর ভেজে রাখা ভুজিয়াগুলোও দিয়ে দিলাম। ডিমের ভুজিয়াগুলো দিয়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর মসুর ডালটা কিন্তু একদমই পাতলা করবেন না, একটু ঘন ঘন করলেই ভালো লাগবে খেতে। আর এই মসুর ডালটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু হেভি টেস্ট লাগে। আর বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে তৈরি করলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।